আমাকে কালকে হঠাৎ করে ফোন করে দাওয়াত দেওয়া হয়েছে। আমার বয়স হয়ে গেছে, আমি গভীর রাত্রে ওয়াজ করতে পারি না, তারপরেও যুব সমাজের এই উদ্যোগ দেখে আমার ভালো লাগছে। তা আমি অনেক দেরিতে এখানে আসতে পেরেছি। আল্লাহ পাকের হুকুম ছাড়া আমরা তো কেউই কোনো কাজ করতে পারি না। এই দেখা হয়তো শেষ দেখা হতে পারে। 40 বছরেরও আগে আমি একবার এখানে আসছিলাম, প্রথম যখন আমি কলমা পড়ি। এই এলাকার হিন্দু পাড়া, জেলে পাড়া, দাস পাড়া যারা আছে তারা অধিকাংশই মনে হয় আমাকে চেনে। তো আমি তাদের উদ্দেশ্যেও কিছু কথা বলব, যুব সমাজের উদ্দেশ্যে কিছু কথা বলার আশা, এবং সর্বপ্রাণী সর্বজাতি কল্যাণ হয় মতো যে কথাগুলো আমাদের জান্নাতে পৌঁছার জন্য জরিয়া এবং সবব বনে যায়, সেই ধরনের কথাগুলো মহান আল্লাহর কাছে ভিক্ষা চায়, তিনি যেন আমাদের নসিব করেন। আলহামদুলিল্লাহ। পিতাকে, যে তার পিতার নাম জানে না সে তো সুসন্তান হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আপনারা আপনাদের পিতার নাম জানেন? মানব জাতির পিতার নাম বলতে না পারে, সে মানব জাতি হিসেবে কিভাবে দাবি করতে পারে? সৃষ্টি জগতে যতগুলো গ্রন্থ, ধর্মগ্রন্থ আছে, এই পৃথিবীতে বর্তমানে 2709টি মতবাদ জাতিসংঘের রিপোর্ট অনুসারে পৃথিবীতে প্রচলিত আছে। 2709টি মতবাদ আছে। মতবাদ মানে এই যে গণতন্ত্র বলতেছে, গণতন্ত্র এটা একটা তন্ত্র, এরকম সমাজতন্ত্র, এইরকম ধর্মতন্ত্র, এইরকম কত রকমের তন্ত্র আছে, রাজতন্ত্র। এই পৃথিবীতে 2709টি মতবাদ প্রচলিত আছে, আর ধর্ম আছে 1000-এরও উপরে। কিন্তু আমেরিকার শিকাগো শহরে 100 বছর পরে পরে একটা ধর্মীয়, আন্তর্জাতিক ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হয় আমেরিকার নেতৃত্বে, আমেরিকার শিকাগো শহরে। সেপ্টেম্বর মাসে 1 তারিখ থেকে শেষ তারিখ 30 তারিখ পর্যন্ত 1 মাস ব্যাপী এই সম্মেলন হয়। 1893 সালে একবার হয়ে গেছে, 1993 সালে আবার হয়েছে। এই 2000 সাল আসার 7 বছর আগে এই 1993 সালে আমেরিকার শিকাগো শহরে পৃথিবীর সমস্ত ধর্মগুরুগণ, ধর্মের বড় বড় নেতৃস্থানীয় লোকেরা সেখানে তাদের ধর্মের পক্ষে কথা বলতে গেছে। জাতিসংঘের পক্ষ থেকে এটা রিপোর্ট ইত্তেফাক পত্রিকায় ছাপানো হয়েছে। ভাগ্য ভালো, সেদিন আমি ওই ইত্তেফাক পত্রিকা কিনে পড়েছিলাম, সেটা আমার কাছে রেকর্ড আছে। তো সেখানে 114টি ধর্মের লোক অংশগ্রহণ করছে। কয়টা ধর্ম? 114টা। আরো নাম না জানা অনেক ধর্ম আছে। এই 114টি ধর্মের মধ্যে আমাদের সকলে চিনি, জানি, বা আশেপাশে তাদের ধর্মের লোক আছে। এরকম ধর্ম পৃথিবীতে যেগুলো বেশি আলোচিত, তার মধ্যে মোটামুটি 4টা ধর্ম সবাই চিনি। ঠিক আছে না? কি কি আছে? ইসলাম ধর্ম আছে, তার সাথে হিন্দু ধর্ম আছে, তার সাথে বৌদ্ধ ধর্ম আছে, তার সাথে খ্রিস্টান ধর্ম আছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা ঐক্যবদ্ধভাবে একটা ঐক্য পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে এই দেশে এবং ভারতে বিভিন্ন জায়গায় তারা 3 পার্টি এক হয়ে গেছে। আর মুসলমান একটা জাতি আছে, তারা 72-73 ভাগে গরুর গোস্তের ভাগের মতো ভাগ হয়ে গেছে।
হিন্দুর কোন কেবলার সাথে, খানার সাথে, পোশাকের সাথে খ্রিস্টানের কোনো দিকে মিল নাই। বৌদ্ধের সাথে খ্রিস্টানের কোনো মিল নাই, কিন্তু একের সাথে আরেকের মিল নাই, দিল আছে। মিল নাই, দিল আছে। আর মুসলমানের সবকিছু এক ফেরকার সাথে আর প্রকার মিল আছে, দিল নাই। মিল আছে, দিল নাই। দেখলি সালাম একটা করে, আবার আরেক রকম। এটা হলো আমাদের বড় দুঃখের বিষয়। এই দুঃখের বিষয় থেকে আসতে, এই দুঃখের বিষয়গুলোকে আমরা যতদিন পর্যন্ত সুখের বিষয়ে দিলে এবং মুখে একে অপরকে কলেমার বন্ধনে ভালোবাসতে পারলে, আমরা মুসলমান যত ফেরকা, যত ভাগ আছে, এই ভাগগুলো সব এক ঐক্যবদ্ধ হলে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়কার ঢেউ আসবে। আলহামদুলিল্লাহ। মুসলিম বিশ্ব জাগিবে আবার, উঠিবে আবার নিশ্চিত। ক্ষণিকের এই পতন দৃশ্যে সিদ্ধ মোদের নয় ভীত। মুসলিম বিশ্ব জাগিবে আবার, উঠিবে আবার নিশ্চিত। ক্ষণিকের এই পতন দৃশ্যে চিত্ত মোদের বলে না নয় ভীত। আমরা এক জোটে, এক মতে আমরা বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হয়ে এগিয়ে যেতে হবে, তবে মুসলমানের মধ্যে শান্তি আর কামিয়াবি আসে। এই লক্ষ্যে আমার যুব সমাজকে আমি অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আমি অধমকে কিছু কথা বলার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে দয়া করে দাওয়াত দেওয়া হয়েছে, বলা হয়েছে। আপনারা মনোযোগ দিয়ে কথা শুনেন এবং সবাই মেহেরবানি করে বসার চেষ্টা করেন। এই পৃথিবীতে যে চারটি ধর্মের কথা বললাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, এই তিনটা ধর্ম আমি প্রচুর ভাবে আল্লাহ পাকের মেহেরবানিতে সত্য কথা বলছি। আমি অনেক গবেষণা, অনেক লেখাপড়া করছি। আমি এই জীবনে 26 বছর কেবল বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো কলেজে 17 বছর, আর আরবি, উর্দু, ফার্সি এটা 9 বছর, মোট 26 বছর লেখাপড়া করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? কয় বছর? শুধু 26 বছর। আল্লাহর কসম, এক বছরও বেশ শূন্য। এই 26 বছর লেখাপড়ার ভিতরে আমি ছোটকাল থেকে যখন ক্লাস 7, 8, 9 পড়ি, ক্লাস 7 পড়ি, তখন 1965 ইংরেজি ভারতের সাথে পাকিস্তানের সাথে তখন যুদ্ধ লেগে গেছিল। 69 ইংরেজিতে আমরা মেট্রিক পাস করছি। 71 ইংরেজিতে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী, পরীক্ষার ফিস দিছি, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমি ক্যালকাটা চলে গেছি, 9 মাস কলিকাতা শহরে আসলাম। আবার এসে পরীক্ষা দিছি, ইন্টারমিডিয়েট পাস করছি। আবার চট্টগ্রাম গেছি, বিএ ইন এডুকেশন কোর্সে ভর্তি হয়েছি চট্টগ্রাম বাকলিয়া বিএড কলেজে। স্বাধীনতার পরের বছর, এই 3 বছর 1800 নম্বরের কোর্সে আফার সেকেন্ড ক্লাস পাইয়া বিএড পাস করছি। একসাথে বিএড 3 বছর। এরপরে 2 বছর পরে, 2 বছর আমি এক হাই স্কুলের হাটাদারি গুমান মর্দন পেশকরাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হিসাবে চাকরি করার পরে আমি 1977 ইংরেজি সালের 31 জুলাই রোজ রবিবার 13ই শাবান তারিখে আমি 1397 হিজরিতে ইসলাম গ্রহণ করছি। আলহামদুলিল্লাহ। এবং যেদিন ইসলাম গ্রহণ করব সেদিন এরকম 3টা মাইক লাগাইয়া 1 ঘন্টা পর্যন্ত কেন হিন্দু ধর্ম ছাড়লাম, কেন ইসলাম গ্রহণ করলাম, কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম না,
কেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করলাম না, সব কেন জবাব দিই, তখন আমি কলমা পড়ি, ধন্য হয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে 1 বছর আমি হাই স্কুলের হেডমাস্টার ছিলাম। ওই 1 বছরে বুঝতে পেরেছি আমি মুসলমান হওয়ার পরে যদি আমি ইলমে দ্বীন না শিখি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করি, তো আমি বিভ্রান্তির ভিতরে জীবন কাটাইতে হবে, আর আমার ইসলামের মজা আমি পাবো না। এই জন্য 1 বছর কান্নাকাটি করছি আল্লাহ পাকের কাছে যে আমাকে খাঁটি মুসলমান যেখানে আছে, কুনু মা'আস সাদিকিন, হে আল্লাহ আপনি আমাকে বলেছেন আমাদেরকে তোমরা সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী কে? আপনার কুদরতে আমাকে সত্যবাদীর কাছে নিয়ে যাবেন। যদি আমি ইসলাম গ্রহণ করার পরে আবার বিভ্রান্ত হয়ে আবার গোমরা হয়ে যায়, এই জন্য আমি দায়ী হব না, আমাকে দায়ী করতে পারবেন না। আমার অশ্রু দিয়ে ভিজানো এই দরখাস্ত আপনার আশীর্বাদ নিয়ে পাঠাইলাম, আমাকে আপনি খাঁটি আলেমদের কাছে নিয়ে দেবেন। তো আল্লাহ পাক ফেনী আলিয়া মাদ্রাসার তৎকালীন প্রিন্সিপাল হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, উনি কত বড় আদর্শ আলেম ছিলেন, ওলি ছিলেন, আল্লাহু আকবার। আর হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব শাইখুল হাদিস, কত বড় আল্লাহর জবরদস্ত ওলি ছিলেন, আলেম ছিলেন, ফেনী আলিয়ার শাইখুল হাদিস। এই দুইজনে 2টা চিঠি লিখে আমাকে পটিয়াল জামিয়া ইসলামিয়া পটিয়ার হযরত শাহ মোহাম্মদ ইউনুস আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহির কাছে পাঠিয়ে দিয়েছি। ওখানে আমি 9 বছরে একবার দাওরা হাদিস শরীফে টাইটেল, আরেকবার তাফসীর বিভাগে 1 বছর পড়ে তাফসীর ভিত্তিক একবার টাইটেল পাস করছি। এরপরে 36 বছর আমি কওমি মাদ্রাসায়, তার মধ্যে 33 বছর মুহতামিমগিরি করি, আর 3-4 বছর আমি শিক্ষক হিসাবে ছিলাম। মোট 37 বছর চলে এখন। আমার জীবনের শেষ লগ্নে আমি আপনাদেরকে এখানে কথা বলার সুযোগ পাই না, আজকে এই জন্য কিছু কথা বলতে চাই। আপনারা রাজি আছেন? আমি যে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ একজন, আল্লাহ 2 জন হইতে পারে না, 3 জন হইতে পারে না। আল্লাহ একক অদ্বিতীয়, যার কোন লা শারীকা লাহু, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, কাহারও মুহতাজ নয়। সৃষ্টি জগতের সকলেই আল্লাহর কাছে মুহতাজ, আল্লাহ কাহারও নিকট মুহতাজ নহেন। বলেন সুবহান। আল্লাহুস সামাদ, আল্লাহর ঠেকা কারো কাছে নাই, সকলের ঠেকা আল্লাহর কাছে আছে। জোরে বলেন, সকলের ঠেকা আল্লাহর কাছে আছে, আল্লাহর ঠেকা কাহারো কাছে নাই। এটার নাম হলো আল্লাহুস সামাদ। এরপর আল্লাহ বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকে জন্ম দান করেন না এবং তিনি কাহারও থেকে জন্ম গ্রহণও করেন নাই। বলেন সুবহান। জন্ম দান করা আর জন্ম গ্রহণ করা এটা হলো মখলুকের সিফত, সৃষ্টির জগতের এটা একটা লক্ষণ। সৃষ্টিকর্তা জন্ম গ্রহণও করেন না, জন্ম দানও করেন না। তিনি সদা সর্বদা, সর্বযোগী, সর্বকালে চিরঞ্জীব, চিরস্থায়ী, যার আগে কোনো আগ নাই, যার পরে কোনো পর নাই, যিনি কোনো সময়ের গণ্ডির ভিতরে থাকেন না। সময়কেও তিনি সৃষ্টি করছেন, সময়কেও তিনি সৃষ্টি করছেন। আমরা সময় গণি দিয়া, গড়ি বহুত আগে আল্লাহ হয়েছে। আমরা সময় ঠিক করি চন্দ্র দিয়া, সূর্য দিয়া। চন্দ্র সূর্য তো আল্লাহ নিজের বানান না, এগুলো তো পরে হয়েছে, এর অনেক আগে আল্লাহ হয়েছে। আল্লাহ
এই জন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং আল্লাহর সমকক্ষ কেহ নাই। আপনি স্ত্রীকে বিয়ে করছেন, সে বলল যে আপনি যদি হন প্রেসিডেন্ট, বলুন যে আই এম দি ফার্স্ট ম্যান অফ দিস কান্ট্রি, আমি এই দেশের ফার্স্ট জেন্টলম্যান, প্রথম আমার ভোটার নম্বর 1, আমি 1 নম্বর লোক এই দেশে। তো আপনার বিবি বলবে যে আই এম দি ফার্স্ট লেডি অফ দিস কান্ট্রি, আপনি ফার্স্ট ম্যান, আমি ফার্স্ট জেন্টলম্যান, আই এম ফার্স্ট লেডি। যখন ফার্স্ট লেডি দেশ চালাইছে, ফার্স্ট লেডি দেশ গেছে করে পুরা লেডি, ঠিক আছে? এবার দেখ আল্লাহ গেছে রেডি, আল্লাহ বেডি দিয়ে দেশ চালাইলে লেডি দেব। এই পুরুষ আর নারী, পুরুষ যদি বেয়াদবি ধরবেন না, পুরুষ যদি পা তুলে দেয় সেও আপনার প্রতি পা তুলে দিব। তাহলে যেই খোদার বউ আছে, বউ আর জামাই দুনুকা তো সমান, তো খোদা ইচ্ছা হলো না, দুয়া হইল না। এই জন্য সৃষ্টিকর্তাকে মানতে হলে সৃষ্টিকর্তা স্বরূপ কি, সৃষ্টিকর্তার ডেফিনিশন কি, সংজ্ঞা কি, সেটা বুঝতে হবে। এই গোটা কোরআন শরীফের ছোট্ট একটা সূরার ভিতরে, এই 3-4টা আয়াতের ভিতরে আল্লাহ পাক সৃষ্টিকর্তা কিরকম হইতে হবে তার একটা প্রমাণ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন শরীফ খতম করা সওয়াব পাওয়া। কেন? গোটা কোরআন শরীফের 3টা বিষয় আছে। একটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদ, রিসালাত, নবীর নবুয়ত, আর আখিরাত। এই সৃষ্টি জগৎ একদিন ধ্বংস হবে, আবার একটা পরকাল আসবে, যে জীবন শুরু হবে পরকালে সেটা আর শেষ হবে না। এই পরকাল সম্পর্কিত কথা, এই 3টা ভাগে মৌলিকভাবে কোরআন শরীফের 3টা আলোচ্য বিষয়। তার মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা বিষয়, তাওহীদের কথা। এই জন্য 3 ভাগের 1 ভাগ 30 পারা 10 পারা সওয়াব এই সূরার ভিতরে আছে। এটা পড়লে আপনি 10 পারা পড়লে অন্য কান্দি যেতেন সওয়াব, শুধু কুল হুয়াল্লাহ পড়লে 10 পারা সওয়াব। আর 10 বার যদি এটা পড়েন, তার সাথে সাথে আপনার 10 বার পড়া এখন এই বুটুকু হইলে এখনই জান্নাতে আপনার জন্য একটা বিশাল বালাখানা আল্লাহ পাক বানাই দিবেন, শুধু 10 বার পড়বেন। এই সূরাতে আমার আশেপাশে যেসব হিন্দু ধর্মের আমার ভাইয়েরা বোনেরা আছেন, আপনারা দিল খুলে কথাগুলো শুনেন। আপনাদেরকে, আপনাদের ধর্মকে আমি কোন রকমের কটূক্তি করব না। আপনারা কথা বোঝার চেষ্টা করেন। আপনি যে সৃষ্টিকর্তাকে মানেন, আমার চাচা, আমি সংক্ষেপে বলি, দলিল প্রমাণ ছাড়া একটা ঘটনা বলি, তো তখন তারা সহজে বুঝবে। আমার এক চাচা আছে, আমার বাপের চাচাতো ভাই, যোগেশ চন্দ্র দাস, বাল্য শিক্ষা পাস। যোগেশ চন্দ্র দাস, বাল্য শিক্ষা পাস। আমি কেন মুসলমান হইলাম? চাচা আমার উপর বেশি খেপা। আমি যখন মুসলমান হইতেছিলাম, লিফলেট ছাপাইছি মাহফিল কায়েম করার জন্য। ওই লিফলেট পাইয়া ওখানে থেকে, এখান থেকে ফেলে থেকে ওই হাটাদারির উত্তরে গোমানবর্ধন হাই স্কুলে চলে গেছে আমার মারলই, আমারও ধরে লই পারলেন। এই চাচা আমার উপর কথা বলে না। আমি যে বছর দাওরায়ে হাদিস পড়ি, ইসলাম গ্রহণের 9 বছর পরে একদিন বললাম, কাকা কেমন আছেন? বাঘের মতো আমার দিকে তাকাইল চাচা যোগেশ চন্দ্র। তাকায় কয়, কাকা কেমন আছেন বলে আগুন জ্বালাইছ? বাড়িটাই তোর লগে কথা আছে। ছোটকালে আদর করতো বেশি, খানা খাওয়াইতো, আদর করতো, লেখাপড়া করতাম, ভালো পাস করতাম। কাকা চলেন চলেন বাড়ির যেমন। বাড়িতে গেছি ইজ্জতপুর, আমার নানার বাড়ি, আমার বাবা মা সেখানে, বাবা মা উঠানে আছে, চাচাও আছে, আমাকে বসাইছে। বলে যে শোন, এ আমার দাসপাড়ার ভাই বোনেরা, আপনারা শুনেন, আমার চাচা আমার কি কিছু, আমার কাকা
বলে আল্লাহ যে কথা ভগবানও সেই কথা। আমার সাথে আল্লাহ যে কথা ভগবানও সেই কথা। আমরা ভগবান বলি আর মুসলমানেরা আল্লাহ বলে। তো তুমি ভগবানের আল্লাহ বলার জন্য কেন মুসলমান বাড়িতে গেলা? গরুর গোস্ত কেন খাইলি? মুসলমান বাড়িতে কেন গেলি? সব কথা জবাব দিবি আজকে। আমি বলি কাকা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি যে বললেন আল্লাহ যে কথা ভগবানও সেই কথা, এই কথা কি সত্য কথা? সত্য তো কি? আমরা ভগবান ডাকি, তারা আল্লাহ ডাকি, সৃষ্টিকর্তা তো একজন। আমি বললাম যে মুসলমানরা তা বলে আল্লাহু আকবার, বলে না? বলেন না আল্লাহু আকবার বলে কোনো সওয়াব তো নাই, কি কোন? এই একবার বলছেন যে একটা উহুদ পাহাড়ের সমান সওয়াব আছে। এই সুবহানাল্লাহ বলছেন যে এক উহুদ পাহাড়ের সমান সওয়াব আছে। লা ইলাহা ইল্লাল্লাহ বললে এক উহুদ পাহাড়ের সমান। অর্থাৎ উহুদ পাহাড় এটা ওজনে মাপ দিলে যত ভারী হবে, আপনার হাসরের ময়দানে আমলনামা মাপ বেজে ওই মাপনের মধ্যে 100 সুবহানাল্লাহর ওজন এক উহুদ পাহাড় গোটা মাপ দিলে যত হয় এত ওজন হবে। এবার বলবেন নিসান আল্লাহ হলে গুমজান আল্লাহ উহুদ পাহাড় 4 বার দেখেছে আল্লাহ। এই কোনা তো ওই কোনা সব ক্লিয়ার, কোনান দিয়ে শেষ হয়েছে, কোনান দিয়ে শুরু হয়েছে নাই, বিশাল পাহাড়। আল্লাহু আকবার। কাকা মুসলমানরা তো বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহই বড়, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহ উচ্চ, উচ্চ সুউচ্চ, আর সব আল্লাহর নিকটে তুচ্ছ। সবকিছু জিব্রাইল আল্লাহর কাছে তুচ্ছ, সমস্ত নবী রাসূল আল্লাহর কাছে তুচ্ছ, সমস্ত সৃষ্টি জগতের বাঘ ভালুক সব সাপ সরীসৃপ প্রাণী সারা সৃষ্টি জগৎ আল্লাহর কাছে তুচ্ছ। আল্লাহ সবার উচ্চ। ভালো করে বুঝছ? এটা দেখো আল্লাহু আকবার। তো আপনারা কি ভগবান আকবার কননি? না সাসারে কইরা কাকা, আপনারা কি ভগবান আকবার কন? আমরা কি ভগবান আকবার করি? তাহলে যে আপনারা কি কন? ভগবান কি সবার বড়? হ্যাঁ সবার বড়। তাহলে ভগবান যে সবার বড় এটা কি সত্য কথা? বুঝি শুনি কন। আরে ওটা বুঝবো কি? ভগবান একটু বড় আর করেন, ভগবান ব্যাপারের বড়। আপনারা বলেন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে আপনারা বলেন কৃষ্ণ, এই শ্রীকৃষ্ণের বাবার নাম কি কোন? ওই লামি আলিদ লামি উলাদ। শ্রীকৃষ্ণের বাবার নাম কি বলেন? বাসুদেব। বাসুদেব। আচ্ছা তাহলে মার নাম কি কোন? দেব কি? বাসুদেব বাপের নাম। এই ভগবানের বাবার নাম কি? বাসুদেব। মার নাম কি? দেবকী। দেবকী। তা বললেন যে আচ্ছা কাকা, বাপের নামও বললেন, মার নামও বললেন, এখন ভগবানের ওস্তাদের নাম কি সেটা বলেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ তুমি আলো বলিস ভগবানের আবার ওস্তাদ নেই। ভগবানের বেগুনের ভরায়, ভগবান বুঝি কারো কাছে পড়বো, ভগবান আবার শিক্ষক হয়নি। আমাদের কাকা শুনেন, আপনার বাপ মা আছেন? আছে না? কার বাপ মা আছে? না আছে। তাহলে আমার বাপ মা যদি আমার লেখাপড়া না শিখায়, এটা কি ভালো কথা? বাপ মা থাকলে পোলাসাবার লেখাপড়া শিখে না। ভগবানে বাপ মা যদি ভগবানের লেখাপড়া না শিখায়, এই গীতা যে ভগবানের বাণী আমরা সবাই জানি,
এই গীতা এটা এত বড় দামি কিতাব, ভগবান ইয়া অশিক্ষিত হলে লিখলো কেমনি, বললো কেমনি? ও কথা তো হাসা। তাহলে তুই কও ভগবানের ওস্তাদের নাম কি? আমি বললাম যে আমার কাছে একটা গীতা আছে, এই গীতাটা ইন্ডিয়াতে ভারতে ছাপাইছে কলিকাতা, আমি কিনছি হাজারি লেন থেকে, চট্টগ্রাম থেকে। এটা আমার কাছে এখনো আছে, আমার পড়বে করিয়া মাদ্রাসায় আছে। সেখানে ভূমিকার মধ্যে স্বামী শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ পরমহংসদেব, এই স্বামী বিবেকানন্দ লিখছে ভগবানের শিক্ষকের নাম ঘোরাঙ্গিরস, ঘোর আঙ্গিরস। আমি বললাম যে আচ্ছা কথা ঠিক আছে, যে ঠিক কেমনে আছে আপনি বলেন, এবার জবাব দেন। ভগবান বড় না ভগবানের মা বড়? এবারে নতুন হাদা খায় না, হাদা দিয়ে পান খাইলে যেরকম মাথা ঘুরায়, সাদার মাথা কেবল ঘুরায়। কিরে এত কম কইছে, বহুত বুঝি শুনি কইছি ভগবান থেকে বড় কেউ হইতে পারে না। এখন ভগবানের মা বড় না ভগবান বড়, সেই কথা কয় না। বলে আমাদের মা বড় না আমনে বড়, এই কথা কয়। আচ্ছা মা বড় না, আচ্ছা বাপ, ওরে বাপ রে বাপ, বাপ তো আরো বড়। তাহলে ওস্তাদ যত বড়, তো তাহলে ভগবানের গো বাড়িতে ভগবান তুমি বড় তো বড় মানুষ আছে দিই, হ্যাঁ কয় না? সুবহানাল্লাহ করে কয় না? ভগবানের তুন বড় মানুষ আছে না নাই? তো তাহলে যেহেতু বড় কেউ মানুষ থাকে, এই মানুষটা ভগবান কেমনে হয়? যে আরেকজনের কাছে লেখাপড়া করে, তাহলে ওস্তাদ দিয়া প্রাইমারি স্কুলে ওস্তাদ হইল, ছাত্ররা ইয়া যদি এই প্রাইমারি স্কুলের ওস্তাদের কাছে পড়ি প্রেসিডেন্ট হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলতে পারবে আমার প্রাইমারি স্কুলের স্যার আছে তো মেট্রিক পাস, আমি ডক্টর, আর স্যার এত ছোট, একথা বলে বেতনে বেয়াদব হইত। কত বড় বেয়াদব দেখছো, ওস্তাদের ছোট কম। তাহলে ওস্তাদ বড় না? তাহলে আপনাদেরকেও ভগবানের তো বড় বহুত মানুষ ভগবানের বাড়িতে আছে, আগে তো আরো আছে, ঠিক? আচ্ছা, যে ভগবান শ্রীকৃষ্ণের কথা আপনারা বলেন, সেই ভগবানের মা, ভগবানের বাপ, ভগবানের ওস্তাদ সবাই বড়। এই আবার দাদা দাদি কই, নানা নানি কই, এইদের শ্বশুর শাশুড়ি কই, আবার রাধাইকে বিয়ে করছে, রাধাইয়া কই, রাধাইয়ার বাপ মা এবং শ্বশুর শাশুড়ি বেগুন বড়। তো তাহলে আপনারা যে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ করি এখন ইসকন নামে একটা জঙ্গি সংগঠন বানাইছে, এই শ্রীকৃষ্ণের চেতনা বলে। এতদিন কইছে বঙ্গবন্ধুর মুক্তিযুদ্ধের চেতনা, চেতনা 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 করতেছে চেতনা চেতনা, আর চেতনা চেতনা তোকে চেতনা, এই চেতনা চেতনা করে একজন খাইছে। এখন এই ইসকন পার্টি তারা শ্রীকৃষ্ণের চেতনা করতে যায়, এই যা কর্মকাণ্ড করছে, জিয়ারে ধরছে, করে দিছে। এখন ভিতরে সদরঘাট এই শ্রীকৃষ্ণের চেতনার কথা বলি, যা কিছু করছে সেটা আমি বলতে আসি না। আমি বলতেছি কোন ব্যক্তি খারাপ করছে সেটা তার দোষ, তারে সরকারে দোষে জিজ্ঞাসাবাদ করবো, ভালো হলে ছাড় দিব, পুরস্কার পাইবো, আর খারাপ হলে ধরা খাইবো। গরম ডিম আল্লাহ দিলে দিয়ে দরকার নাই, দিয়ে দিব, সমস্যা নেই। তো এখন আমাদের কথা হলো এটা যে সৃষ্টিকর্তা আপনি কি বলেন, এটার আবার সৃষ্টিকর্তার জন্মদিবস কেমনি হয়? জন্মদিবস, জন্মাষ্টমী পালন করে শ্রীকৃষ্ণের। আর শ্রীকৃষ্ণের স্ত্রী আছে, ভগবানের ভগবতী আছে। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতাতে রাম ধনুর্ধারী, দাপর যুগে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ হরি। রামায়ণ মহাভারত পড়ি
দেখলাম সবাই গেছে মরি। এই ভগবান চারবার আছে দুনিয়া, একবার সত্য যুগে আছে, এটার নাম আছিল হরি, তার বিবির নাম আছিল, স্ত্রীর নাম আছিল লক্ষ্মী। হরি ভগবান, লক্ষ্মী ভগবতী, দুনুগা শেষ। এবারে আছে ত্রেতা যুগে রাম, রামের স্ত্রী সীতা, দুজন কোথায় গেছে? বনবাসী। কোথায় সীতাকুণ্ড? সেখান থেকে ভগবানের স্ত্রী সতী নারী আপনার এই সীতাকে লঙ্কা রাবণ এসে হরণ করে নিয়ে গেছে। ভগবান বলতেও পারে না ভগবানের বউকে আরেকজনে নিয়ে গেছে। চিন্তা করেন কি ভগবান, কত বড় অপমান! ভগবানের বউটা আরেকজনে নিয়ে গেছে। বন হয়ে গেলে কইতে পারে না, আমাদের পেটে ক্ষুধা লাগলে কেমন কিছু হয় না, মাথা ব্যথা হলে বালা করবো কেন? আর ইয়া মরে গেলে আমরা এর ডাকিয়ে যে কবার ডাকলাম, এ লিখবো কেমনে, এ দেখবো কেমনে, শুনবো কেমনে, এটার পুরস্কার কেমনে দিব? কি বলেন? সুতরাং ত্রেতা যোগে রাম, দাপরেতে শ্রীকৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ হরি, এই চারজন দেখেন আপনি কিতাব পড়ি সব গেছে মরি মরি। কেমনে মরছে? আরে মরছে তো কেমনে? তাহলে একখানা মহাভারত পড়ে শুনে তেমনি ভগবানটা কেমনে মারা গেল, মহাভারতে কি কর না কইতাম নে? এই মহাভারত এইটা আমি লিখে আনছি, আমার কাছে মহাভারত রামায়ণ সবকিছু আছে। মহাভারত যেটা লিখছে ভারতে, ওই মহাভারতের 903 পৃষ্ঠায় যদি না থাকে, আপনারা তো সব রেকর্ড করতেছেন, আমি যদি মিথ্যা কথা বলি, এটা যদি ভারতের ছাপা না হয়, হিন্দুদের ছাপানো না হয়, এটা যদি আমার কথা হয়, মহাভারতের কথা না হয়, আর আমি যদি মিথ্যা বলে যাই, তাহলে আমার জিহ্বা কেটে গরু গোস্ত লাগে বেশি ফেলাবে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহু আকবার। তাহলে আমি চ্যালেঞ্জ দিলাম, এইটা তাদের মহাভারতে তারা লিখছে, আয় দুটো পড়ি শুনাই, তার দোষ কি? আমার দোষ আছে? তারা লেখি ছাপাই দিছে, আমি টেয়াদি কিনে লইছি, লইটা পড়ি আমি বুঝি জানতে পারা লাগছে, এলে বেগুনের শুনে দিই। কি করবো আমরা করার বুঝি এরকম শুনে দেওয়া না, তোমরা আমরা মানা বুঝতাম। কি কর? শ্রীকৃষ্ণের দেহ ত্যাগ। দেহ ত্যাগ মানে কি? এন্তেকাল ফরমানে কোথায় নাকি এক জন নাহি শেষ, মহাভারত পড়িয়ে না, এক জন নাহি শেষ, হৃদে চিন্তে ঋষিকেশ, নিজ দেহ তেজিবে বিচারী, প্রবাস তীর্থের তীরে উঠিলেন সাথী পরে, বসিলেন শাখায় শ্রী হরি। তারা তো হরি বল, হরি এ হরি, বসিলেন শাখায় শ্রী হরি। গাছের ডালের উপর উঠি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরি ওই গাছের ঠাইলের উপর উঠায় বলছে। কথা বুঝে আসে? মুরব্বী বুঝছেন নাকি কথা? বৃক্ষের উপরে চড়ি, বৃক্ষের উপরে চড়ি, চিন্তিলেন দেব হরি। চিন্তা করেন, গাছের আঘাত বই চিন্তা করেন, নিজ দেহ ত্যাগের কারণ, নিজের দেহ ত্যাগের বিষয়ে চিন্তা করতেছে কিভাবে মারা যাবে। যে কাজের জন্য দুনিয়াতে আসছিলেন ওই কাজটা তো শেষ হয়ে গেছে, কোনো পাণ্ডবে যুদ্ধ লাগাই দিই, বহুত মানুষ হত্যা করি, ধ্বংস করি, সেটা বলে কিলাকিরি করে না, বালা করি কিলাকিরি করি, কত ধ্বংস করি, তারপর কেমনে মরবো এটা চিন্তা করি, বলে গাছে রাখা দিচ্ছি। এক পদ তরু পর, আর পিয়া কথা ধর, নম্র করি দ্বিতীয় চরণ। এক পা
উপরের ডালে আরেক পা নিচে ঝুলাই দিছে, পা দুইটা একটা উপরে একটা। আপন চিন্তিয়া মনে বসি বৃক্ষ শাখা শোনে, মৌনেতে আসেন গদাধর। চুপ করে বসে রয়েছে। হেনকালে দৈব গতি বেয়াদয় পছিল ততি, মৃগ আরো চলে একেশ্বর। এমন সময় হরিণ শিকার করার জন্য এক বেয়াজ হান্টার শিকারী সেখানে আসছে। জরা বেয়াদ ধরে নাম, তার নাম জরা, জরা বেয়াদ। ধনুর্বেদে অনুপান, তীর মারণে বড় এক্সপার্ট, হাতে ধরি দিব্য সরাসন। মৃগ মারিবার ছলে বেয়াদ এলো সেই স্থলে, দেখিলেন কৃষ্ণের চরণ। ওই হরিণ শিকারী গাছের দিকে তাকাইছে যে কৃষ্ণের চরণ যে একটা নিচে ডুলার রাধার বাদশা ঠ্যাং ডুলার, ওই ওই ঠ্যাং দেখছি। দেখিলেন কৃষ্ণের চরণ, বলো না কৃষ্ণের চরণ দেখছে। চরণ কোনটা? নম্র করি দ্বিতীয় চরণ কইছে যে সেটা। মুসলের শেষ পায় যে বান্যের মাই, দই বেশে বানরের হাতে টানিয়া ধনু পখানো, সন্ধানিয়া মারে বান চরণ বেবিল জগন্নাথে। একেবারে ধারালো তো তীর যেটা ছিল সেটা টেনে নিয়ে এমন ভাবে সই করে মারছে। মারার পরে চরণ ভেবিল জগন্নাথে, ভগবানের পায়ের একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে তীর বাইরে গেছে। সুবহানাল্লাহ। বান মারি বেয়াদ সুত, বৃক্ষতলে এলো দ্রুত। বান মারি তাড়াতাড়ি গাছের ঘরে আসছে। হরিণ শিকার করে ফেলছি, হরিণ এখন ধরবো। পাখির গুলি মারলে পড়ে গেলে ধরে না, মনে হচ্ছে হরিণ মারি ফেলার হরিণ। কথা বুঝিও, হরিণ কি গাছের আঘাত থাকে না? মাথা না মারেন কিয়া হরিণ কনে মারে, কনে কয় দেখেন মহাভারতে হিন্দু ধর্ম গ্রন্থে কেন কয় যে কথায় কথায় কয় আয় কথায় কষিতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছেন, কয় আয় কথায় কষিতে বাবা মহাভারত অশুদ্ধ হয়ে গেছেন। তো মহাভারত শুদ্ধ আসলে কত, অশুদ্ধ কেমনি চান না? আরে হরিণ মারে যে হরিণ মারিয়ে না, হরিণ মারবো নিচে না গাছে লাগাত কি হরিণ। এখন গাছের তলে তাড়াতাড়ি গেছে। অপূর্ব দেখিয়া হইল ভীত, আশ্চর্য দেখে হাইরে মারলাম হরিণ, মরে গেল ভগবান, এটা কি অপমান। এই কথা বলে সে আশ্চর্য হয়ে গেছে। এখন সে কাঁদতেছে, ভয়ার্ত হইয়া বেদ মাগে নিজ অপরাধ, প্রণমিয়া প্রভুর চরণে, কৃপাময় অবতার অনাদি পুরুষ হরি, তুমি সারয় দিন ভুবনে। শুন প্রভু চক্রপাণী, যে কর্ম করিন আমি, আমার নিষ্কৃতি কবু নাই। শুনিয়া বেধর বাণী, আশ্বাস চক্রপাণী, শুন বেদ না করহ ভয়, মম দেহ ত্যাগ কালে, নয়নেতে নিরিখিরে স্বর্গে যাবি কহিলি নিশ্চয়। এই ব্যাগ তুমি চিন্তা করিও না, আমার দেহ ত্যাগের সময়, আমি মরে যাওয়ার সময় যখন তুমি নয়নে দেখেছ, চোখে দেখেছ, তোমাকে আমি আশীর্বাদ করে দিলাম, তুমি স্বর্গে যাবে নিশ্চয় নিশ্চয়। তাহলে ভগবান আসেন মাথা নেব, ভগবান আসেন কোথায়? আমরা ভয় করেন কেন? এটা মহাভারতের কথা না। ভগবান কি আসে রে? কিসে ভগবান কিসে কেমনে? গাছের মতন পড়ি ভগবান গেছে মরি। এখন আমরা কি করি? সর আল্লাহরে ধরি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ কি কর? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ কাকে বলে? আবার শুনো, ভগবান তো দেখলেন মরে গেছে। আল্লাহ বলে আল্লাহু লা ইলাহা ইল্লা
হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ওই মহাশক্তিকে, ওই মহান সত্তাকে বলে যিনি ছাড়া ইবাদতের উপাসনার উপযুক্ত খাঁটি আর কোন মাবুদ বা উপাস্য নাই। বলেন সুবহানাল্লাহ। কেন? হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি একমাত্র একচ্ছত্র অনাদি অনন্ত চিরঞ্জীব চিরস্থায়ী। বলেন সুবহানাল্লাহ। কিরকম? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না, নিদ্রাও তাকে স্পর্শ করতে পারে না। মওত, মওত বুঝেন না? মওত, মৃত্যু বুঝেন? মৃত্যু নামক জিনিসটি তিনটা ভাই। তারা মওতেরা তিন ভাই। কম মওতেরা বড় মিয়ার নাম মওত, মেজো মিয়ার নাম গুম নিদ, আর ছোট্ট মিয়ার নাম জিমানি, মাঝা মিয়ার নাম ঘুমানি, আর বড় মিয়ার নাম মরণ। এই তিন ভাই। আল্লাহ তো হুয়াল হাইয়ুল কাইয়ুম, তার কোনো মৃত্যু নাই, মৃত্যু তো আসতেই পারবে না। জিমানিও নাই, ঘুমানিও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জুড়েও না, ঘুমায়ও না। আল্লাহর কোনো সন্তান নাই, আল্লাহর কোনো পিতা মাতা নাই, পিতা মাতার কাছেও ঠেকা নাই। পিতা মাতা ছাড়া যিনি হইতে পারেন তার নাম আল্লাহ। আর যত ভগবান ভগবতীর কথা বেগুনতে পিতা মাতা আছে, বিবি বাচ্চা আছে, সবকিছু আছে। তাহলে আল্লাহ আর ভগবান এক কথা নি? এ বলো, আল্লাহ আর ভগবান কি এক কথা না? এরপরে খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করলাম, 1969 ইংরেজিতে আমি মেট্রিক পাস করছি। 67-68 সনে আমি ফেনী বাইবেল রিডিং লাইব্রেরিতে ডাকযোগে তাদের সাথে যোগাযোগ হয়েছে। আমি বাইবেল পড়ছি, সংক্ষেপে বলতেছি, একটা দুটা নয়, লোক লিখিত সুসমাচার, মথি লিখিত সুসমাচার, করন্তীয়, গীত সংহিতা, এরকম 9টা কোর্স 1 বাই 1 করে 9টা কোর্স কমপ্লিট করে বাংলা বাইবেল আমি পাইছি। এরপরে চট্টগ্রাম গেছি বিএডে পড়ার জন্য 3 বছর, 72, 73, 74। সেখানে W.E. গার্গেনাস নামে উত্তর আমেরিকান এক খ্রিস্টান পাদ্রীর কাছে আমি ইংলিশ বাইবেল পড়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান হওয়ার জন্য চূড়ান্ত পত্রে দস্তখত দিয়ে দিছি, তাদের পেটের ভিতর ঢুকিয়ে তাদের গোমর ফাঁস করার জন্য। আমি চট্টগ্রামে পড়া শেষ হওয়ার আগে 74 ইংরেজিতে 24, 25, 26 ডিসেম্বর, এই দেখছেন আজকে 26, 27 ডিসেম্বর দেখছেন, ঠিক এই টাইমে কুমিল্লার বাদুরতলা নামে একটা দিঘি আছে, বাদুরতলা। এই বাদুরতলা দিঘি দক্ষিণ পারে দোতলা একটা খ্রিস্টান মিশনারি সেন্টার আছে। সেখানে 3 দিন পর্যন্ত খ্রিস্টান সম্মেলনে আমাদের দাওয়াত দিছে। 24 জন মুসলমান ছেলে, আমি একজন 25 জন হিন্দু ছেলে সহ 25 জন বাইবেল রিডিং লাইব্রেরি ছাত্র আমাদেরকে একত্র করছে ভালো করে তশকিল করার জন্য, খ্রিস্টান মানাবার জন্য। সেখানে অনেক পুরান খ্রিস্টান আছে, অনেক নতুন খ্রিস্টান আছে, অনেক পাহাড়ি ছেলেরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে, তারা আসছে। জন এলিয়াস নামে মুসলমানের এক ছেলে উলা পাস করে সে খ্রিস্টান হয়েছে, পরে MA পাস করছে, MA পাস করে খ্রিস্টান পাদ্রী হয়েছে। জন এলিয়াস, আগে নাম মোহাম্মদ ইলিয়াস, নাউজুবিল্লাহ। এই লোক 3 দিন কিন্তু বক্তৃতা দিচ্ছে, খ্রিস্টান ধর্ম বুঝাইছে। আমি সেখানে আছি, অন্যান্য ছেলেরা আছে, এরা এত বেশি বুঝেন না কথা। 3 দিন পরে 26শে ডিসেম্বর, এই গতকাল 26 ডিসেম্বর গেছে, এই আমাদেরকে বলছে যে আপনারা কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি প্রথম প্রশ্ন করলাম, ভাই জন ইলিয়াস, আপনি বলেন 3 দিন 3 রাত পর্যন্ত আপনি যত কথা বলছেন শুধু বাইবেল 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 বলছেন। আমরা এসেছিলাম আপনাদের খ্রিস্টানদের কাছে আসমানের একটা কিতাব ইনজিল শরীফ আছে, এই কথা শুনে ইনজিল শব্দের নামও আপনি লন নাই, কেন বাইবেল বাইবেল বললেন?
What is the meaning of the word Bible? Bible শব্দের অর্থ কি বলেন? The word Bible, it derives from the Greek word Biblos. It means library. তবে বাইবেল শব্দটা অর্থ হলো লাইব্রেরি। লাইব্রেরি বুঝলেন, যেখানে অনেক বই পুস্তক কিতাব থাকে, এটাকে লাইব্রেরি বলে। তাহলে কিতাব হলো একটা, এটার নাম লাইব্রেরি কেমন হইলো? একজন মানুষের বাদাম খায়, আপনি কাছে বিশাল জনসভা। একজন মানুষের বলবো বাদাম খায়, কাছে বিশাল জনসভা, বুঝলি না? একটা কিতাবের নাম কি দিছে? লাইব্রেরি। কালাসের নাম পদ্মালোচন। কানাসের নাম পদ্মালোচন, কালাইয়ের নাম লাল মিয়া। তাহলে একটা কিতাবের নাম লাইব্রেরি কেন হলো? এটা একটা কিতাব নয়, এখানে 66 কিতাব আছে, 66টি কিতাব আছে। আমি বলি তাহলে এগুলোর লেখক কয়জন? About 250 রাইটার্স, প্রায় 250 জনের মতো লেখক আছে। আমি বললাম যে 250 জনের মতো লেখক আছে। আমি চিন্তা করলাম যে হায় রে, এই তো বললো না এই কথা, এটা তো আল্লাহর কিতাব, ফেরেশতার মাধ্যমে নবীর কাছে আসছে, এই কথা তো বলা না। আমাদের কোরআনে তো কোনো লেখক নাই, এগুলো তো আল্লাহর কথা, ফেরেশতার মাধ্যমে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাইছে, উনি হাফজ করে ফেলছেন, উনি প্রথম হাফেজ। বলেন সুবহানাল্লাহ। উনি টেপ রেকর্ডার দিয়ে নেবেন। এইভাবে যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই শেয়ার মুসলিম বসুন, এই খ্রিস্টানদের লাইব্রেরি, এই বাইবেলের অর্থ কি? খ্রিস্টানদের বাইবেলের অর্থ কি? লাইব্রেরি। ওই লাইব্রেরির লেখক কয়জন? প্রায় 250 জন। বলেন না, 250 জন। তা আমি আমার জিজ্ঞাসা করলাম, কোন কথার উপর বিশ্বাস করিলে একজন মানুষ খ্রিস্টান হতে পারে? একটু সংক্ষেপে শুনেন। তিনি বললেন যে ট্রিনিটিতে বিশ্বাস করলে। ট্রিনিটি কি? তৃতীয়বাদ। এগুলো তো আমরা বুঝি না, আপনি প্লিজ এক্সপ্লেইন ইট ব্রাদার, এটা ভালো করে ব্যাখ্যা করে বলেন। বলে আমরা যে গড মানি, গড 3 জন কিন্তু একজন গড। আপনারা তো আর শুনতেছেন না, আপনারা তো অন্য আমার কথা। আমার তো বলেন 12,000 ব্যাটারি শেষ, আমি তো বলছি গড কয়জন? ভাই বসেন, ডিস্টার্ব করেন, কিছু শুনুন। গড কয়জন? কিন্তু একজন। গড 3-এর ভিতরে 1, 1-এর ভিতরে 3। কি? হি ইজ দি ফাদার। প্রথমে তিনি পিতা, আদি পিতা, আসল গড। পরে হি ইজ দি সান, হযরত ঈসা আলাইহিস সালাম। গডের একটা ছেলে হয়েছে, নাউযুবিল্লাহ, এটার নাম ঈসা আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ। আর এই দুজনের একত্র করছে হযরত জিবরাইল, রূহুল কুদুস, পবিত্র আত্মা। এই 3 জন মিলে একটা গড হয়েছে। 3 জন মিলে, এই 3 জন মিলে গড হয়েছে। আমি বললাম যে পিতা, পুত্র, পবিত্র আত্মা 3 জন একসাথে হওয়ার পরে তো গড হইল। কিন্তু পিতা কোথায় ছিল, পুত্র কোথায় ছিল, পবিত্র আত্মা কোথায় ছিল? সবাই বানাইলো কে? তারা আসলে যে জায়গাগুলো বানাইলো, মানে সবকিছু আগে বানাবার পরে এরা সব হইলো। হওয়ার পরে এত নবী রাসূল গেল, তারপর 3 জন একত্র যে গড হইল। তো গড হইয়া কি কামটা করলো? কথা বলতেন নাই? তো তাহলে এখন গড কোথায়? আমি চিটাগাং কলেজে পড়ার সময় খ্রিস্টান গির্জায় যেতাম, রবিবারে তাদের উপাসনা। তারা কি করে, একটা বাইবেল সব চেয়ারে দিবে, যতজন কিন্তু সবার চেয়ারে একটা বাইবেল আছে, একটা সংগীতের কিতাব আছে। সেখানে বলে, জানি যিশু আমার জন্য মরিলেন, জানি তিনি আমার জন্য রক্ত দিলেন। যিশু খ্রিস্ট হযরত ঈসা আলাইহিস সালামকে তারা বলছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। এই আল্লাহর পুত্র বলছে, আবার বলতে ইহুদিরা ওনাকে শুনতে শোনায় মেরে ফেলছে। তাহলে গড তো মরে গেছে, তোমরাই বলতেছো। পুত্র হইলে এটা আবার মরে যায়।
তা আমি কাতারে যখন গিয়ে এই সমস্ত কথা বলছি, এক হিন্দু নেপালি আমার কাছে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে এখানে পেপারে দিছে, আমার ছবি সহ আমার বয়ান দিছি পেপারে, আল রায়া পত্রিকাতে দিছি। আর এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই আমার কাছে আসতেছে। ফিলিপাইনের খ্রিস্টান ধরে নিয়ে আসছে আমার কাছে। আমার কাছে স্যার হুজুর দেখেন ইনি ফিলিপাইনের খ্রিস্টান, ইনিকে কিছু কথা বলেন। আমি ব্রাদার হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত? 30 বছর। আমি না হাউ মেনি চিলড্রেন ইউ হ্যাভ, আপনার কয়জন ছেলে সন্তান আছে? 3 চিলড্রেন, 3জন ছেলে সন্তান আছে। ফিলিপাইনের খ্রিস্টানের কয়জন ছেলে? বয়স কত? 33 বছর। হাউ ওল্ড ইজ ইউর গড ব্রাদার, আপনার গডের বয়স কত? বলে মেনি মেনি ইয়ার্স ব্রাদার, মেনি মেনি ইয়ার্স, আই নো নট নো। অনেক বছর, অনেক বছর, আমি তো জানি না কত বছর। গডের বয়স বেশি। হুইচ মাইট আর ইউ টেল, কে শক্তিশালী আপনি বলেন? আপনার গডে এত বছর বয়স, ছেলে হইলো একটা, আপনি 33 বছর বয়সে ছেলে দিলেন 3টা। শক্তি কার কাছে বেশি আপনি বলেন? হ্যাঁ, হাই হাই হাই, ও মাই গড, হাউ ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি, আমি কি করবো, আমি কি করবো? এটা হাই হাই, এটা জবাব দিতে পারে। গড়ের পড়া, গড়ের ছেলে হইলে শুধু একটা নয়, ওরা বেন্দুকা তরন্ত পোড়া হই গোড়া। হ্যাঁ, তেলাপিয়া দুটো ছাড়ি দিলে আগামী বছর পড়বে কিংবা খেয়াল কি হবে? হ্যাঁ, মেরুডিকের পোড়া কত না, সা কত না, পুত্তনিকে সা কত না, তার তো খেতে খাবার নাই, পাড়ি বালুস নাই, ঘর বাড়ি নাই, তুই ঘরের পোড়াই দেশ তো পোড়া হলে না তুইল না। হ্যাঁ, এইরকম গৌতম বুদ্ধ কেমনে মারা গেল? একজন মগে আমার দেখেছি, মামা কি বলতাম আমাদের ভগবান, আমি বললাম যে আপনাদের ভগবান ভালো মানুষ আছে তো মামা কেমনে মারা গেল? কয়ে মামা সারা জীবন শুকরের মাংস খাবার জন্য মানা করলো, শেষ বয়সে এক ভক্তের বাড়িতে গেছে, শুকরের মাংসের ঘ্রাণে আর সহ্য করতে না হয়, কথা আরে খাওয়া, আমারে খাওয়া, খাওয়াইছে। টাইট করে গরুর মাংস খাইবার পরে মামা আমার শরীর উপর শুয়ে দেখার তাদের এমনি কাইতে ভগবান মারা গেছে। তাহলে হিন্দুকে ভগবানটা গাছের বস্তু মারা গেছে, বৌদ্ধকে ভগবানটা শুকরের বস্তু খাই খাইতে করে মরে গেছে। হ্যাঁ, খ্রিস্টানরা গড বানাইছে, গড যেটা তারা বানাইছে সেটা তারা মরে গেছে। আমাদের আল্লাহ কাছে আমি একমাত্র জিন্দা আছি, বলুন সুবহানাল্লাহ, আমি একমাত্র জিন্দা আছি। আমারে ধরবি তোরা খাবি গরুর দুধ, আমার ছাড়বি তোরা খাবি গরুর মুখ। কথা বুঝল ভূত, কথা বুঝস না? আল্লাহরে ধরলে খাবি গরুর দুধ, আল্লাহরে না ধরলে খাবি গরুর মুখ। বালা করে বুঝ, কথা বুঝো। এই জন্য এই আল্লাহর একত্বের কথা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী, সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মহান রাসূল, ইনি কি আল্লাহ পাক সৃষ্টি জগৎ সৃষ্টি করার কোটি কোটি অর্বুদ নিযুত কোটি বছর আগে আল্লাহ পাকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10টা নাম রাখছেন, 10টা নাম নিজে রাখছেন। উনি দুনিয়াতে আসার কোটি কোটি বছর আগে এত বড় নবী আমরা পাইছি, নবীর মতে একমত, তার নাম হলো উম্মত। নবীর মতে একমত, তার নাম আমরা নবীর মতে একমত হইতে হবে, নবীর পথে একমত হইতে হবে, তাহলে আমরা উম্মত হব। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো করে ইসলামের রশি মজবুত করে ধরে ওয়ালা তাফাররাকু, তোমরা ফেরকা ফেরকা হইও না। সরকারি মাদ্রাসা এটাও আমাদের মাদ্রাসা, কওমি মাদ্রাসা এটাও আমাদের মাদ্রাসা, সব এক আল্লাহ, এক রাসূল, এক কিবলা, এক নামাজ, এক আযান, সব কিছু এক। কেউ কারোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করব না, সবাই একে অপরকে প্রাণ ভরে ভালোবেসে ঐক্যবদ্ধ ভাবে থাকেন। কোন পুরোই শাখাগত কোনো ইখতিলাফ থাকলে তারটা সে আমল করুক, এইটা এ আমল করুক, এগুলো নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না। হাসরের ময়দানে মহান রবের কাছে আমরা দোয়া করি সবাইকে মাফ করে দিই, সবাই কলেমাটা কবল করে সবাইকে জান্নাত দিয়ে দিবেন। খবরদার কোনো বাড়াবাড়িতে যাবেন না, সবাই মিলেমিশে থাকবেন। আর শত্রু সব এক হয়ে গেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
ঐক্য পরিষদ হয় না, ঐক্য পরিষদ তোমাদেরকে মারবার জন্য, খাইবার জন্য। তেমন কত ফেতনা লাগিয়ে দিয়েছে। এগুলা সজাগ থেকে মুসলমান একে অপরকে ভালো করে সালাম দিবেন, মিলামিশা করবেন, সবাই একে অপরকে দাওয়াত দিবেন, কিছু না পারেন ভালো করে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন এবং এই মাহফিল কবুল করেন। যারা অর্থায়ন করছে, শ্রম ঘাম দিছে, যত মেহমান আসছেন সকলকে আল্লাহ কবুল করে এই রুসিলায় গোটা এলাকাকে ফুলের বাগান, জান্নাতের বাগান বানিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।